রুটি গড়ার আটা দিয়ে যে এত মজাদার নাস্তা রেসিপি তৈরি করা যায় না দেখলেই বিশ্বাসই হবে না। এই নাস্তাটি এত এত খাবে পেট ভরবে কিন্তু মন ভরবে না, শুধু মনে হবে যে আরও খাই খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছে। আশা করছি তোমাদের আজকের এই রান্নার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে যে কাপের আমরা চা খাই সেই কাপ মেপে আমি 2 কাপ মতো সাদা আটা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। এই ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করছি না, যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে কিন্তু তৈরি করে নেব। আগেই বলেছি যে রুটি করার আটা বা রুটির ডো দিয়েই কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করা যাবে। তো অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশ কিছুক্ষণের সময় নিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। তো ডো কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি আগে থেকে দুটো সেদ্ধ আলু করে রেখেছিলাম বড় সাইজের। এই সিদ্ধ আলুটাকে আমি এখানে খোসাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে এখানে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনুরোধ রইল। এবার আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভাজা ধনিয়া গুঁড়া। এখানে খুব একটা বেশি মশলা কিচ্ছু লাগবে না, খেতে হবে কিন্তু দুর্দান্ত। আর ঝালের জন্য কাঁচা আমি লঙ্কা দিয়েছি 4টে, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চাট মশলা ব্যবহার করতে পারো, আমি এখানে চাট মশলাটা ব্যবহার করছি না। এই নাস্তার ভিতরে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। এবার একদম রুটি করার যেরকমভাবে রুটি আমরা বেলি সেরকমভাবে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তো হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে গোল করে নেওয়ার পরে অল্প একটু শুকনো আটা নিয়েছি, আর নেওয়ার পরে খুব ভালোভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো পুরনো বন্ধুদের সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছ একদম রুটির মতো করে বেলে নিয়েছি। এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা, এবার আমি ওপর থেকে খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে কিভাবে আমি বানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। আর আমি ওই ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে সেটটা হওয়ার জন্যে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে রোলের মতো করে একদম তৈরি করে নিচ্ছি। দেখতে পেলে তোমরা বুঝতেই পারবে যে কেমনভাবে আমি বানাচ্ছি। খুব সহজ পদ্ধতি, কিন্তু ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তৈরি করা হয়ে গেছে। দুই সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ সমান করার জন্যে ছুরির সাহায্যে দুই সাইডটা কেটে দিলাম বললাম। এবার আমি একটু একটু করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে কাটছি ছুরির সাহায্যে। তোমরা চাইলে কিন্তু আর একটু মোটা করতে পারো, তবে পাতলা করলে বেশি খেতে ভালো লাগবে, ক্রিপসি ক্রিপসি লাগবে। খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ক্রিপসি নাস্তার রেসিপি তৈরি করা যায়, নিজেরাই কিন্তু ভাবলে কিন্তু অবাক হয়ে যাবেন। হাতে কিন্তু কম সময় থাকলে এইভাবে কিন্তু বাচ্চাদের নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে নিচ্ছি। এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভাজগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো আমার সবটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা ছোট বাটি নিচ্ছি, তার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। তোমাদের কাছে হাতের কাছে ডিম না থাকলে কোনো সমস্যা নেই, শুধু আলু আর আটা দিয়ে কিন্তু তৈরি করা যাবে। তো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে একটু লবণ দিচ্ছি আর একটু ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু ডিমটা কিন্তু ফেটিয়ে নিতে হবে।
তো খুব ভালোভাবে কিন্তু ডিমটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ ডিমের এই ব্যাটারে চুবিয়ে নিয়ে নাস্তাগুলো আমি ভাজা করে নেব। তো চুলার ওপরে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু বেশ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নাস্তার যে ডিমের ব্যাটারের মধ্যে যেগুলো দিয়ে দিয়েছি সেইগুলো এবার এক এক করে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা করে নেব। তোমরা চাইলে কিন্তু আটা আর পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারো, সেই ব্যাটারে কিন্তু চুবিয়েও কিন্তু ভেজে নিতে পারো। আমরা যেরকম গোলা রুটি তৈরি করার ক্ষেত্রে যেরকম ব্যাটারটা তৈরি করি না, ঠিক সেরকমভাবে আটার ব্যাটারটা তৈরি করে নিলেই কিন্তু হবে। ব্যাটার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে নিতে হবে। আর এই নাস্তাগুলো আমি একটু উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট কিন্তু তৈরি করা যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো উল্টে পাল্টে এবারে তেল ছড়িয়ে আমি নাস্তা রেসিপিগুলো তুলে নেব। তো আমার আজকের এই নাস্তা রেসিপিটা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো লাইক করো, প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। সত্যি বলছি বন্ধুরা, এতটাই মুচমুচে হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আর যে খাবে সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে, কথা দিচ্ছি বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। খোদা হাফেজ।